তোমাকে সব দিক থেকে বেস্ট হতে হবে না, তুমি শুধু আবদারের সঙ্গী হয়ে থেকো। তোমাকে সব সময় গিফট দিয়ে আমার মুখে হাসি ফোটাতে হবে না, শুধু মন খারাপের সময় আমার চোখের জল মুছে দিও। তোমার দরকার নেই ভোরবেলা উঠে চা করে খাইয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার, তুমি শুধু দিনের শেষে এসে আমার সারা দিনের খবর নিও। তোমায় কখনোই লুকিয়ে লুকিয়ে আড়ালে কাঁদতে হবে না, তুমি আমার কোলে মাথা রেখে কেঁদো। কথা দিলাম ভরসা দেব, তোমায় আমার জন্য বদলাতে হবে না, তুমি ততটাই শুধরে যেও যাতে দুজনেই ভালো থাকি। দিন শেষে তাকে একটু সময় দিও, যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমাকে চেয়েছে, যুদ্ধ করে তোমাকে বেছে নিয়েছে। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারে না। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে সহ্য করতে পারে না, কারণ তারাই আমাকে শক্তিশালী করেছে। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে ভালোবাসে না, কারণ তারাই আমার হৃদয়কে বড় করেছেন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে নিজের করে নিয়েও ছেড়ে চলে গেছেন, কারণ তারাই বুঝিয়েছেন পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। ধন্যবাদ তাদেরকে যারা আমার জীবনে সামিল হয়ে আমাকে এমন বানিয়েছেন যা আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ সবচেয়ে বেশি জানাচ্ছি আমার আল্লাহকে, যিনি আমাকে সব পরিস্থিতি মোকাবেলার সাহস জুগিয়েছেন। নীরবতা তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। জীবনে দু একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ সেই ভুল মানুষগুলোই একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। নিশ্চয়ই রব মানুষকে পরীক্ষা করবে, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্যশীলদের অন্তর্গত। পৃথিবীতে একমাত্র যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে বিশ্বাস আর ভরসায় জড়ানো দুটি হাত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। সবার কাছে যেমন সবকিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে সবকিছু আশাও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে মরে যায় একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের উপর আস্থা রাখাটাই তখন দুর্বিষহ হয়ে পড়ে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। আমাদের নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে কেউ কেউ, ভুলে যায় ভালোবেসে। চাইছে আমায় ভাঙতে যারা, করছে রোজই হেয়। শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কারো মনে যদি জায়গা করে নিতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও ছেড়ে দাও। একটা মানুষ
দেখতে যতই সুন্দর হোক না কেন, সে মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয়। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি সে মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে কারা বেশি কাঁদে? যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়ে যায়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্যি কথাও প্রশ্নবিদ্ধ হবে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যে খেটে যায় সে কখনো অভুক্ত থাকে না,
আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটা হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছা আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। অন্যের উপর নির্ভর হয়ে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না, যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে
আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো নয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় মানুষ তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, আর একটু এদিক সেদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে আসতে চায়। জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব শেয়ার করা যায়। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখনই যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একজন প্রকৃত পুরুষ 1000টা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকে 1000টা উপায়ে ভালোবাসে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায় তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। পাই আর না পাই তাকে কখনো ভুলতে পারবো না। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে
কষ্ট ছাড়া আর কিছু নেই। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যদি কারো নাম শুনেই বুক ধড়ফড় করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে অনেক সত্যিই বদলে দেয়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। মেয়েরা দুটি জিনিস কখনোই প্রকাশ করে না। নাম্বার 1, ইচ্ছা। নাম্বার 2, কষ্ট। লোন একটা আজব জিনিস। ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। 1000 জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে 1000টা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। খালি পকেট আপনাকে জীবনে 1000টা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য 1000টা পথ দেখাবে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। প্রেম শব্দটা ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যে অন্যের কাছে না বলাই ভালো। রাগ অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায়
মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। ভালোবাসা কখনো ভেবে চিন্তে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায়। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর 2টি হৃদয়ের। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে কেউ কেউ ভুলে যায় ভালোবেসে। সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে সব কিছু আশাও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে মরে যায় একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। আর একটু এদিক সেদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে আসতে চায়। এত তাড়া কিসের?
সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে তারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সময় তাকেই দিও, যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো, যে তোমার গুরুত্ব বুঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়ানক। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার
ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে, আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানায় দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারের ইতি। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। দিন শেষে তাকে একটু সময় দিও যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমাকে চেয়েছে, যুদ্ধ করে তোমাকে বেছে নিয়েছে। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। নীরবতা তার জন্য উৎকৃষ্ট জবাব যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। জীবনে দু একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলোই একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। নিশ্চয়ই রব মানুষের পরীক্ষা করবে, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্যশীলদের অন্তর্গত। পৃথিবীতে একমাত্র যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্ক হচ্ছে বিশ্বাস আর ভরসায় জড়ানো দুটি হাত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। যারা সবসময় নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের ওপর আস্থা রাখাটাই তখন দুর্বিষহ হয়ে পড়ে। আমি সব পারি,
শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। চাইছে তোমায় ভাঙতে যারা, করছে রোজই হেয়, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কারো মনে যদি জায়গা করে নিতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও ছেড়ে দাও। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সে মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লাগে। জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব শেয়ার করা যায়। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যা বলে না। শেষ ঠিকানা মাটি হবে জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। জীবনে এমন এক পর্যায়ে আছি, এখানে কে থাকলো কে গেল ব্যাপার না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। তোমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায়। আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয়। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না। সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয় নিজের সুখ নিহিত থাকে। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টাই আত্মবিশ্বাস। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই, আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল 2টি জিনিসই ছাড়া, 1 জ্ঞান আর 2 ভদ্রতা। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে। ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায়। আপনি জানেন কি, একটি গোপনীয় বিষয় নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান। প্রিয় মানুষের হাত ধরা বা তার কপালে চুমু খাওয়ার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। কোনো একটি কাজ করতে ভয় পান,
কিন্তু আপনি যদি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। তাই আপন মানুষকে সময়ে সময়ে এটি বলুন। দুটি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সব কিছু ভালোর জন্যই হয়, এ বিশ্বাস হৃদয়ে থাকা। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতে অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারণ নয়। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, তবে খারাপ আছি এটা বোঝার মতো আপন কেউ পাই না। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। অনেকেই প্রশ্ন করে, প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা বাবা ভাই বোন বন্ধু সবার সাথে হতে পারে। ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই 3টি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখা ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না, কারণ
শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন, যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন, এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন, এটাই জীবন। কেউ আপনার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসবেন, এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন যেন সে আপনার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল, এই জিনিস থেকে বের হয়ে আসুন, মুখ বুজে সহ্য করুন আর মনে মনে শপথ করুন, যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে তাদের উচিত জবাব দিন। আপনার সফলতাকে কাজে লাগিয়ে সত্যি বলছি, আপনি পারবেন। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয় আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার 1, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার 2, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার 3, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার 4, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। নাম্বার 5, খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার 6, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার 7, সবসময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার 8, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন, খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন হীরের মতো হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে একসময় তারা খুব
নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্তু ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না।
কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়। একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়, সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সব থেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা।
তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরও জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে, আরেকবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়: নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না, শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমাকে কখনো অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে
তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে, তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটা তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে খুশি করার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন, দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাহিরে খেতে যান। প্রায় এই কাজগুলো করুন, এই বিষয়টি আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত। এখন ছেলে মেয়ে উভয়ই বাহিরে কাজ করে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত অনুভব হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন। নাম্বার 4, জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি, তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়, আর এটি আমাদের সুখী করেন। তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন। নাম্বার 5, এটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, তবে ফুল, চকলেট বা ছোট ছোট কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয়। সে বুঝবে আপনি তার পছন্দ অপছন্দের প্রতি যত্নবান। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভুল মানুষটার কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কি করে? SMS করাই উচিত না। কারো সাথে SMS করলে তার সাথে প্রতিনিয়ত SMS করতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত SMS করলে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে, বা এমন কিছু করবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। মানসিক অশান্তি অনেক বাজে জিনিস, তাই এইসব থেকে দূরে থাকার জন্য হলেও SMS না করে সারাদিন নিজেকে, পরিবারকে সময় দিন, ভালো থাকবেন। ভালোবাসা ভালো, তবে নিজের আত্মসম্মানকে বিলিয়ে নয়। যোগ্য সম্মান ও ভালোবাসা না পেলে নিজেকে গুছিয়ে সরে আসাই উত্তম। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ।
যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই। তোমার মা। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছ। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে, তাই তোমাকে ভালোবেসেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না। তবুও তোমার জীবনকে অভিশপ্ত করব না, কারণ আমি আজও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছ, কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা তুমি আজও কেড়ে নিতে পারোনি। এটাই যে আমার বেঁচে থাকার সম্বল। আমি হয়তো দেখতে কালো, তবুও তোমায় বেসেছি ভালো। তুমি হয়তো অনেক ধনী, যা আমি হতে পারবো না কোনো দিনই। তবুও যদি আমায় বাসো ভালো, আধার থেকেও তোমায় দিব সুখের আলো। তুমি নেই জানি, তুমি ফিরে আসবে না কখনো। হয়তো অনেক কষ্টের মাঝে পাবো না তোমার সান্ত্বনা। তোমার হাসিতে লুকিয়ে থাকবে না খুব গোপনে লালন করা আমার কষ্টগুলো। তবুও আমি জানি আমি তোমাকে ভালোবেসে যাব, কারণ তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না। মনের ঘরে রয়ে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয় হতাম যদি ভালোবাসার কারিগর, রাখতাম না এই পৃথিবীতে কোনো স্বার্থপর। ভালোবাসতাম শুধু ভালোবাসাকে, ধ্বংস করতাম ভালোবাসা নামের ছলনাকারী সেই সব অপরাধীকে। তুমি জানো, হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল আছে, কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয়। যেমন হঠাৎ করে আসে
তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়। মাঝে শুধু রেখে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি। শেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আর কোনো চাওয়া নেই, আছে না পাওয়ার যন্ত্রণা। চোখে কোনো স্বপ্ন নেই, আছে বুক ভাঙা কান্না। আর কোনো আশা নেই, আছে শুধু হতাশা। তবুও তোমার জন্য কোনো ঘৃণা নেই, আছে সীমাহীন ভালোবাসা। কাউকে মন থেকে ভালোবাসলে ঘৃণা করা যায় না, কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। তাই যাকে সত্যিই ভালোবাসো তাকে ঘৃণা করো না। হয়তো সে তোমার নাও হতে পারে, এটাকে তুমি দুর্ভাগ্য মেনে নিও। ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না। সে তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে। সে হয়তো জানে না ভালোবাসার মূল্য, কিন্তু তার প্রতি তোমার ভালোবাসা তো পবিত্র। তাই বলি, যাকে মন থেকে ভালোবেসেছো তাকে ঘৃণা করো না, আজীবন ভালোবেসে যাও। তোমার ভালোবাসা দেখে যেন তার নিজের ভুল বুঝতে পারে। তখন তার মন তাকে কুড়ে কুড়ে খাবে যে কেন সে তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল। কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতর মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সে বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। তোকে মিস করাটা আমার অভ্যাস, তোকে কেয়ার করাটা আমার কাজ, তোকে হ্যাপি রাখাটা দায়িত্ব, আর তোকে খুব খুব ভালোবাসাটা আমার অধিকার। আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। মিষ্টি প্রেম তো সেগুলোই, যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর
আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলো ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে। তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই, তাই তো তোমায় এত রাগাই। সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব ছেলেরা একরকম হয় না। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেয়া যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না। যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও দেবে। যদি সত্যিই চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। যখন অনলাইন থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকা জরুরি। পরীক্ষার খাতার নাম্বার কম বেশি হোক, মানুষ হিসেবে যেন নাম্বার না কমে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষে মন ভালো করে দেবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। মিথ্যাবাদীদের সাথে তর্ক জোড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য, সাক্ষ্য, প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবে না। ক্ষমা যদি না করতে পারো, তবে তাকে কেন ভালোবাসো? যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে, সেদিন জানবে ভালোবাসা শেষ। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই
জড়িয়ে থাকে। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়সে পারে না। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাতে ততটাই নিদারুণ। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় নষ্ট করো না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। পরিকল্পনা সম্পূর্ণ একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবনকেও হারিয়ে দিতে পারে। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। জীবনে ভালো থাকতে হলে কারোর প্রতি অভিযোগ রেখো না। অভিযোগ প্রত্যাশা থেকে আসে, আর প্রত্যাশা মনকে অশান্ত করে। তাই অভিযোগ যদি রাখতেই হয় নিজের প্রতি রাখো। সময় ঠিক চলে যায়, তবে কথাগুলো মনে গেঁথে রয়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায়, বৃদ্ধাশ্রমে মা বাবা আর ডাস্টবিনে কোনো নবজাতককে দেখা না যায়। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। একটা সুখী জীবন সফল জীবনের থেকে উন্নততর, কেননা সাফল্য মাপে অন্যরা, আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা, চেতনা আর হৃদয়। জীবনের সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না, আর তা হলো তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবি অনেক ভালো। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের সাথে তুলনা সহ্য করতে পারে না। বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটা আপন হতে পারে। হেসে দেখা আর দেখে হাসা, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্ক বদলে যায়। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? সবার সময় চিরকাল এক থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ
বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। অল্পতেই যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায়। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাকে আঁকড়ে ধরে রেখেছিলে। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। কে কাকে কতটুকু ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর নির্ভর করে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির শব্দ করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সে কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবু একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছ, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরো বেশি ভালোবাসতে মন চায়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া আর থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সেই জন্য নিজেই নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছুর কথাটার ভেতরে আমিও যুক্ত ছিলাম। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমাকে শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। কেন করো অহংকার?
কেন করো বাহাদুরি, কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। এ 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনো বিয়ে করনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন, এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তবে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত নিজের চরকায় তেল দিন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নাও যে সবাই তোমায় উঠাবে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে দৌড়াতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। জীবনে 2জন মানুষকে কখনোই ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী, তবুও মানুষ কুকুরকে পোষে, কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন, মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি। কর্মের পেছনে ছোট, কর্ম ভালো হলেই মেয়েদের মা বাবা একদিন তোমার পেছনে ছুটবে। এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, হাতে এত আংটি কেন? উত্তরে বললেন, একটা বিয়ের আংটি, বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পড়েই চলেছি। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধু যতই পুরনো হয় ততই তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। ভালোবাসার মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে, কষ্ট পেলেও তাকে ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ
যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনের কটু সত্য, অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায়, আর ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করল, গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি? একটা ছেলে উত্তর দিল, তফাৎ এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, আর শহরে কুকুর পালন করা হয়, গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। শুধু ভালোবাসলে হয় না প্রিয়, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। যে মানুষ মিথ্যে বলে আজ ঠকাচ্ছে, সে একদিন সত্যিটা বলার জন্য দু চোখে বন্যা ভাসিয়ে মানুষকে বোঝাবে, কিন্তু কেউ তা বুঝবে না। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, ওদের প্রয়োজনে ওরা ঠিকই মানুষকে খুঁজে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যটা বলে দেওয়া মানুষগুলোই। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। রাগের মাথায় কোনোদিনও কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। বাস্তবতার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখতে হয়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার হাসিটাও নিয়ে যায়। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দোয়া। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। আগে আমরা বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল
সম্মান ও শ্রদ্ধা। এখন আমরা ছোটদের ভয় পাই। ভয়ের কারণ বেয়াদবি ও অভদ্রতা। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে, একটা হেল্প করতে পারবি? বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।